আপনার সন্তান গভীর রজনীতে ওইটা তাহাজ্জুদ পড়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান দোয়া করে, আয় আল্লাহ তাআলা, আমার মা বাবা আমাকে ছোট্ট সময় যেভাবে লালন পালন করেছিল, ছোট্ট সময় আমার মা বাবা আমাকে যেভাবে বড় করেছিল আদর স্নেহে, আল্লাহ তুমি আমার মা বাবাকে ওইভাবে লালন পালন করো। ও মুসলমান ইমানদার, সন্তানকে যদি দিন না শেখাও, দিনের পথে যদি না চালাও, সন্তান কোনদিন তোমার জন্য সহি করে কোরআনে কারীমের একটু তেলাওয়াত তোমার রূহের জন্য করতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হে জাহান্নামীরা, আজকে আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে একসাথে চলছো, আমি আল্লাহ বাধা দেই নাই। দুনিয়ার জমিনে সবাই একসাথে খাইছো, ঘুমাইছো, সব করছো, আমি আল্লাহর নাফরমানি করছো। আমি আল্লাহ বলি নাই এটা খাইতে পারবা না, ওইটা ধরতে পারবা না, যা মন চায় তাই করছো। আজকে কোন সুযোগ দেওয়া হবে না, ইনসাফের বিচার হবে কাল কিয়ামতের ময়দান। যখন কোন বেনামাজিকে, যখন কোন জাহান্নামীকে আমল নামা দেওয়া হবে, বাম হাতে আমল নামা যখন দেওয়া হবে, বাম হাতে আমল নামা দেওয়ার সময় ওই আমল নামা বাম হাতে সে নিতে চাইবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা নিতে যখন চাই না, ওর বাম হাতটারে বুকের ভিতর দিয়া ছিদ্র কইরা পিছন দিক দিয়া বের করে দেয়। যখন বুকের ভিতর দিয়া ছিদ্র কইরা পিছন দিক দিয়া ওর হাতটারে বের করে দিবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা এবার বাম হাতে ওর আমল নামাটা দে। ওই নাফরমান বান্দা আমল নামা দেখবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে কেমন আমল নামা, একটা সগীরা গুনাহ ছুটে নাই, একটা কবিরা গুনাহ ছুটে নাই, একটা ছোট্ট থেকে ছোট্ট গুনাহ ছুটে নাই। এরপর বলবেন, আল্লাহ বলবেন, দেখবে কেমনি ওর গাছটারে মক্কাইয়া পিছন দিক দিয়া ফেরাইয়া দে। যখন আমল নামা দেখবো, আমল নামা দেখে আফসোস করতে থাকবে আর মালিকের কাছে বলবে, মালিক হাযাল কিতাব, মালিক হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমল নামা দেখে আর আফসোস করতে থাকবে। আল্লাহ বলবেন, আজকে আর আফসোস করে লাভ নাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম। স্বাধীনতা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে স্বাধীনতা দিলাম, চাইলে ভালো করতে পারবা, চাইলে খারাপও করতে পারবা, আমি আল্লাহ বাধা দেব না। ও মুসলমান, বাধা কেন দেয় না, কেন দেয় না? আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, আল্লাহ অন্যান্য নবীর উম্মতকে যেইভাবে ধ্বংস করে দিয়েছো, আমার গুনাহগার উম্মতকে ওইভাবে ধ্বংস করে দিও না। গুনাহ করলে একটু ছাড় দিও, ওদেরকে একবারে ধ্বংস করে দিও না। এই রবের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে নাই। লূত আলাইহিস সালামের জামানায় খালি গুনাহ চলতো, লাওয়াতাতের গুনাহ। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইলেন, ফেরেশতা যাও, লূত আলাইহিস সালামকে আগেই খবর দিয়ে দিচ্ছে, আপনি আপনার কওম নিয়ে বের হয়ে যান। লূত আলাইহিস সালাম তার কওম নিয়ে বের হয়ে গেল। ফেরেশতা এসে ลูต আলাইহিস সালামের কওমকে নিচে দাবায় দিল।
এজন্য মুসলমান দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য না। একমাত্র মালিককে চেনার জন্য, আর আল্লাহকে চেনার জন্য হচ্ছে কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসায় সন্তানকে ভর্তি করো। আরে আলিয়াকে তো ভর্তি করো। আলিয়া কারা বানাইছে জানো নি রে মুসলমান? ভারতবর্ষে কওমি মাদ্রাসা ছিল 80,000, কত হাজার, 80,000 কওমি মাদ্রাসা ছিল। এই 80,000 কওমি মাদ্রাসায় যখন শাহজাহান ক্ষমতায় ছিল, শাহজাহান ক্ষমতায় থাকার সময় ওই ইংরেজ ব্রিটিশরা আসছিল, আইসা শাহজাহানকে বলছে আমরা এইখানে বসবাস করতে চাই, বসবাস করি না, গার্মেন্টস মিল ফ্যাক্টরি বানাইতে চাই, যার দ্বারা আপনার রাজ্যের জনগণের উন্নতি হবে, কামাই রোজগারের পথ হবে। তখন শাহজাহান বলছে ঠিক আছে বানাও। তখন আলেম সমাজ বাধা দিয়েছিল, দরকার নাই, এরা আপনাকে এখন ক্ষমতায় বসবে, এখন আপনার কাছ থেকে এই যে ব্যবসার অনুমতি নিতে, ব্যবসা করতে 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 একদিন দেখবেন ক্ষমতাও আপনার হাত থেকে ছিনিয়ে নেবে। তখন শাহজাহান বলছিল আলেমরা বেশি বুঝে, আলেমরা বেশি বুঝে বলে। তখন আলেমদের কথা শাহজাহান শুনে না। তখন ওই ব্রিটিশদেরকে অনুমতি দিয়ে দিল। তারা কি করলো? অনুমতি পাইয়া থাকতে 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 80,000 কওমি মাদ্রাসা সবগুলো ভেঙে দিতে। 80,000 মাদ্রাসা ভেঙে দেওয়ার পরে আলেমরা তো মিছিল শুরু করছে যে কেন কওমি মাদ্রাসা ভেঙে ফেলা হলো, মসজিদ ভেঙে মন্দির করে। বলে এলাকায় মসজিদ কয়টা? 3টা। মন্দির কয়টা? কয়েকটাও নাই। মন্দির বানা একটা, মন্দির বানা একটা। 1 বছর পরে আবার হয়েছে, এলাকায় মসজিদ কয়টা? 3টা। মন্দির কয়টা? কয়েকটা। হিন্দু বেশি না মুসলমান বেশি? হিন্দু বেশি। মসজিদ একটা ভাঙে ফেল, মসজিদ ভাঙা দিতে। এরপরে মসজিদ আস্তে আস্তে সবগুলি ভেঙে দিতে।